গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হলো বুধবার, তো এখন বাজে হলো 9টা। তো 9টার থেকে ব্লগটা শুরু করলাম। তো দেখো, ছোটো ছেলে শুয়ে আছে আর বড় ছেলে স্কুল চলে গেছে। আর এখন আমিও চলে যাব একটু রান্নাঘরে। এমনকি ছোটোজন শুয়ে আছে, তো শুয়ে থাক। ও শুয়ে থাকতে থাকতে দেখি কতটুকু করে নিতে পারি। তো চলো, রান্নাঘরে কি জোগাড় করে রেখেছি সেটাও দেখাবো। তো চলো আমার সাথে দেখবে। তো চলে আসলাম রান্নাঘরে। দিয়ে দেখো কী কী জোগাড় করে রেখেছি। এখানে হলো ডাল সিদ্ধ করে রেখেছি, ফোড়ন দেওয়া হয়নি, দেব। দিয়ে তারপরে পাপার জন্য ডালিয়া বসাবো। আর এদিকে দেখো কফির ডাঁটা আর ওলকপি কালকে বলেছিলাম না, কেটে রেখে দিয়েছি, এটা সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে ডিম সিদ্ধ করা হয়ে গেছে। আর এটা হলো সজনা ফুল, এটা বড়া হবে দুপুরবেলা। তো মা এটা এনে ধুয়ে টুয়ে রেখে দিয়েছে। আর এখানে পেঁয়াজ কাটা হয়নি, কাটবো, পাপার জন্য ডিম ভাপা করব। আর এখানে কড়াই দেখো বসিয়ে রেখেছি, আর ডালটা ফোড়নে দেব। আজকে আমার ওরা আসবে, তো বিকালে আসবে। যখন আসবে আমি তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, খাবার জন্য দেখো পেঁয়াজ আর ধনেপাতা কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি। আর এখানে ডিমও সিদ্ধ ছিল করে রেখেছিলাম, তো ছুলে রেখে দিয়েছি। আর দেখো পাপার ডালিয়াও হয়ে গেছে। তো পাপাও এখন ফ্রেশ হয়ে চলে আসছে, তো পাপাকে ডালিয়া দিয়ে দেবো। আর এর মধ্যে দুধ চলে আসছিলো, তো দুধটাও গরম করা হয়ে গেছে, গরম করে রেখে দিলাম। ডাল সিদ্ধ ছিল, ফোড়নও দিয়ে রেখেছি। আর এই যে কালকে রাজমা ভিজিয়ে রেখেছিলাম, হোয়াইট রাজমা, এই দেখো বানিয়ে রেখে দিয়েছি, উপরে বাটার দিয়ে রেখেছি। ছেলেকে দিয়ে দিয়েছি, ও টিফিন নিয়ে গেছে। আর বাকি সবাই খাবো। আর ছোটো ছেলেও উঠে গেছে, তো ওকেও মুখ টুক ধুয়ে দিই আর খাইয়ে দিই। আর আমরা সবাই ব্রেকফাস্ট করে নিই, তারপরে আসবো তোমাদের কাছে। দুপুরের রান্না হয়ে গেল, দেখো রান্নাঘরও পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো জল গরম বসিয়েছি ছেলের জন্য, ছোটো ছেলেকে স্নান করাবো। আর মা স্নান করে ঠাকুর ঘরে চলে গেছে। আর আমি এখন ঘর মুছবো। মা ঘর ঝাড়ু দিয়ে রেখেছিলো, আর দেখো আমি সব রেডি করে রেখেছি, জল আর ঘর মোছার ডান্ডা। আমি এখন ঘর মুছবো। আর এদিকে দেখো ছেলে কি করছে, টিভি দেখছে। তো জলটা যতক্ষণ গরম হয় ততক্ষণ ওটু টিভি দেখুক, তারপর জলটা গরম হয়ে গেলে স্নানটা করিয়ে দেবো ওকে। সব কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে। দুপুরের খাবার টাইম হয়ে গেছে। তো এদিকে দেখো মা সজনা ফুলের পকোড়া বসিয়ে দিয়েছে। আর গরম গরম এখন পাপাকে দিয়ে দেবে। পাপাও ফ্রেশ হয়ে চলে এসেছে খেতে। তো পাপাকে দিয়ে তারপরে আমিও ছোটো ছেলেকে খাইয়ে দেবো। বড় ছেলে স্কুল থেকে আসবে, এখন আসার সময় হয়ে গেছে। তো ছোটো ছেলেকে খাইয়ে তারপরে সবাই খেতে বসবে। এদিকে দেখো বড় ছেলেও চলে এসেছে। তো সবাই খেয়ে দিয়ে নিই, তারপরে তোমাদের কাছে আসবো। দুপুরের খাবার দাওয়া শেষ করে তো চলে গেছিলাম একটু রেস্ট করতে। তো বসেছিলাম, তো তারই মধ্যে দেখো সন্ধ্যা হয়ে গেছে। আর এর মধ্যে আর একটা কাণ্ড হয়ে গেলো যে ছোটো ছেলেটা পড়ে গিয়ে মাথায় ব্যথা পেয়েছে, টেবিলের মধ্যে লেগেছে। তো এখন কাঁদছিল। তো আমি বললাম তুমি বসো, আমি একটু দুধটা গরম বসিয়ে আসি। বলে না, আমি তোমার সাথে যাব। তো দেখো আমি ওকে নিয়ে রান্নাঘরে চলে আসলাম। আর ওকে দেখো সেলফের উপরে বসিয়ে দিয়েছি। তো ও বলছে দুধ খাবে, ওখানে কড়াইটা সামনে, তো দুধের সর খাবে। তো আমি বললাম দাঁড়াও, বাসনগুলো রেখে নিই। বাসনগুলো থেকে জল ঝরে গেছে, তো বাসনগুলো একটু গুছিয়ে রেখে দিলাম। তো বাসনগুলো রেখে দিয়ে ওকে দুধের সর দেবো। তো বলছে না, আমার এখনই লাগবে। তো আমি দেখো দুধটা গরমও বসিয়ে দিলাম। আর ওখান থেকে একটু সর ওকে উঠিয়ে দেব, ও খাবে বলছে। আর না দিলে তো হবেই না, বলতেই থাকবে। তো একটু সর ওকে দিয়ে দেব। আর বাকিটা বললাম এখন একটু খাও, পরে আমি দুধটা গরম হয়নি তারপরে দেব। তো বললো ঠিক আছে, হবে। তো দুধটা গরম বসিয়ে দিয়েছি। আর চাটাও হয়ে গেছে। এদিকে আবার চানা ভাজিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। তো এখন চানা ভাজি দিয়ে পাপাকে চা দিয়ে দেব। আর এদিকে মা দেখো তেল ঢালছে, তেল ঢালে রেখে তারপরে মার জন্য দুধ চা বসিয়ে দিয়েছে। আর এদিকে আমি বলেছিলাম না যে দেওররা আসবে, তো দেখো দেওররাও চলে এসেছে। আর তিনজন মিলে বসে মোবাইল দেখছে। আর এখন মোবাইল দেখা হয়ে গেছে, তো তিনজন মিলে খেলতে চলে গেছিলো। তো আমি ছোটোজনকে খাওয়াবো বলে নিয়ে আসছি যে রুমের থেকে, ওই জন্য ও রাগ করেছে, ওই জন্য এরকম তাকিয়ে আছে। দেখো চা খাওয়া হয়ে গেল। তো দেখো বাসন টাসনগুলো ধুয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করে রাখলাম। আমার ছেলেগুলো কি করছে।
এই দেখো কি হচ্ছে নুনা, আর মোবাইল দেখবে না? এই যে ওরা দুজন খেলছে, পড়াশোনা করছে। আর আমার দেওর যা ওরাও একটু বের হয়েছে। আমি অল্প ড্রয়িং করব। তুমি ড্রয়িং করবে? আচ্ছা, ওই যে দাদাকে বলো, দাদা তোমাকে কপি দিবে। আর দেওয়া বলছিলাম যে দেওর যা আর মা ওরা একটু বাইরে গেছে না। শুনো, দিয়ে দাও ভাইকে একটা পেন্সিল খাতা। এখন ও করবে, এখন ও করবে, তুমি কি করবা না? তোমার ছোট পেন্সিল লাগে? আচ্ছা দেবে। দেখছো খালি পায়ে সোপার কাপড়গুলো রে কি করছো তুমি এগুলো? দেখছো? আর দেখো কি কর তুমি, সস কেন খুলছো পায়ের থেকে? দেখ সোপার কাপড়গুলো রে কি করছে। এই এগুলো করে না। বুড়বকের মতন হাসছে, দেখেছ? আমি কি করব? তুমি হাসছো, এটাই বললাম। সক্স পরতে বলেছি, দেখো সক্স পরবে না, দেখো নিচে ঢুকে বসে আছে। রান্না ভেজেছিলাম যে আমার জন্য অল্প রেখেছিলাম, তো যাই আমি এটা একটু খেয়ে নিই, খেয়ে আসবো না। খাবে তুমি? না, আমি তো চানা আগে খাই নিছি। আগে খেয়ে নিছো? আচ্ছা, তো মাম্মাম খায়নি না, মাম্মাম খেয়ে তারপর আবার আসবে। খাওয়া দাওয়া হয়ে গেল, তো চলে আসলাম বিছনায়। তো দেখো কি করছে, দেখো ছোটজন আর বড়জন চলে গেছে পাপার সাথে, মাও চলে গেছে। তো এখন আমরাও চলে আসলাম। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম, আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসব। তোমরা ভালো থেকো, আর আজকের জন্য বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।